আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মোবাসিরুল ইসলাম রাবিত এবং আমার সাথে আছে আমার বড় ভাই মোহাম্মদ মোসাব্বিরুল ইসলাম রনক। আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে সূরা ইয়াসিন ৩৬ নম্বর সূরা আয়াত নম্বর ২। এখানে আল্লাহ কিসের শপথ করেছেন? বিজ্ঞানময় কোরআনের শপথ। সুতরাং বোঝা যাচ্ছে কোরআন হচ্ছে বিজ্ঞানময়, কারণ আল্লাহ এখানে বলেছেন বিজ্ঞানময় কোরআনের শপথ। আর কোরআন যে বিজ্ঞানময় এটা যদি বুঝতে চান তাহলে আমার কোরআনের মডার্ন সায়েন্সের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন। এবার ২ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে মানুষ মারা যাবার পর কয়টি আমলের সব চালু থাকে? 3টি। এই 3টি আমল কি কি? সাদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান আর নেক সন্তান যে তার জন্য দোয়া করবে। সুনান আবু দাউদ হাদিস নম্বর 2880। এছাড়াও রয়েছে সহিহ তারগিব ওয়াত তাহরিবের 73 থেকে 79 পর্যন্ত হাদিস নম্বরগুলো যদি পড়েন তাহলে সেখানে পাবেন যে মানুষ যখন মারা যায় তারপর তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কেবলমাত্র 3টি আমলের সব চালু থাকে। সেটা হচ্ছে নাম্বার 1 সাদকায়ে জারিয়া, নাম্বার 2 উপকারী জ্ঞান এবং নাম্বার 3 সেটা হচ্ছে নেক সন্তান যে তার জন্য দোয়া করবে। সুতরাং মানুষ যখন মারা যায় তখন এই 3টি আমল তার পক্ষ থেকে যদি বেশি বেশি করা যায় তাহলে সে কবরে বসে সওয়াব পেতে থাকবে। কিন্তু আমাদের সমাজে যেটা করা হয় প্রচলিত 3 দিনের 40 মিলাদ মাহফিল এগুলো যে করা হয় মৃত ব্যক্তির পক্ষ থেকে, এগুলো সব বিদাত। আর এই নিয়ে আমি গতকাল একটি ভিডিও বানিয়েছিলাম, সেটা দেখতে পারেন। 4 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে জাহান্নামের ফেরেশতা কতজন? 19 জন। এবার 5 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন জাহান্নামের ফেরেশতা 19 জন নির্ধারণ করেছেন? আল্লাহ বলেছেন, আর কাফেরদের জন্য পরীক্ষা স্বরূপ আমি সংখ্যা নির্ধারণ করেছি। সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 30 এখানে বলা হয়েছে আর তাদের উপর 19 জন প্রহরী নির্ধারণ করেছি। এখন এরপর 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর কাফিরদের জন্য পরীক্ষা স্বরূপ আমি তাদের সংখ্যা নির্ধারণ করেছি, আর কিতাব প্রাপ্তরা যাতে দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং মুমিনদের ঈমান বেড়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামের প্রহরী বা ফেরেশতা তাদের সংখ্যা নির্ধারণ করেছেন 19 জন। এই 19 জন কেন? এই 19 যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটার একটি মিরাকেল রয়েছে এবং এটা ইনশাআল্লাহ পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সিরিজের 39 এবং 40 এই দুটো এপিসোডে আপনারা দেখতে পাবেন। তো আজকের এপিসোড আমরা এখানে শেষ করছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও এই প্রশ্নোত্তর সিরিজ আমাদের চলতে থাকবে। আমাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।